বন্ধুরা, তোমরা যারা আসলে ট্রান্সফরমার ইউপিএসে যে ট্রান্সফরমার রয়েছে সেটি থেকে কিভাবে চার্জার বানাতে হয়, যদি তোমার কাছে মিটার না থাকে বা কোনো ইকুইপমেন্ট না থাকে, সেক্ষেত্রে কিভাবে এটি থেকে তুমি ভোল্টেজ বা চেক করবে কিভাবে, সেটাই আমি তোমাদের কাছে সংক্ষেপে দেখাবো। তাহলে চলো আমি এই ট্রান্সফরমারটা দিয়ে একটি চার্জার বানাবো, যে যে বড় 12 ভোল্টের যে বড় ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি চার্জ করার জন্য আসলে কতটুকু এম্পিয়ার দেয়। তোমরা জানো যে এম্পিয়ার হচ্ছে স্পার্ক, যেটা আমরা যখন স্পার্ক করে দেখবো আসলে এম্পিয়ারটা কেমন। আমাদের যেহেতু মিটার নেই আর সেটা চেক করবো, তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এটা থেকে আমার যেটা কারেন্টের লাইন সেটাকে আমাকে বের করতে হবে। তো কারেন্টের লাইন বের করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, এখানে ইউপিএসের এই লাইনটা কিন্তু সাবধানে, এটা এটা আমরা অনেকে ভুল করি যে এই লাইনটা হয়তো কারেন্টের, এটা মোটা তার থাকে, যদি এই 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 রকমের হয়ে থাকে বা অবশ্যই এটা চেক করতে হবে। চেক করার জন্য আমরা একটা লাইন বানাইলাম, যেটা হচ্ছে তোমরা ওইরকম বানিয়ে নিবে সিরিজ লাইন। সিরিজ লাইন না বানায় কীভাবে বানাতে হয় সেটা তো অনেকে জানো অবশ্যই। সিরিজ লাইন তৈরি করে নিতে হবে প্রথমত। আমি সিরিজ লাইনের দুইটি তার এই যে বের করে রেখেছি এখানে, আমি চেক করা, তো সিরিজ লাইন থেকে আমি চেক করব। এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার ডিসি আউটপুট হবে, হ্যাঁ। এবং এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে বের করতে হবে কোনটা কারেন্টের লাইন হবে, যেহেতু এখানে 4টা লাইন রয়েছে, তাই না। তো আমি ধরে নিলাম যে আমার এখানে কারেন্টের লাইন হচ্ছে কালোটা, হ্যাঁ। যেহেতু আমি কালো লাইনটা, আমি এখানে কালো তার যেটা থাকবে এই পাশের, সেই কালো তারটাকে আমি এটা কিন্তু শুধু তোমাদের যার এই রকমের, যার কালো নীল বিভিন্ন রকমের তার রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখলে কাজে লাগবে। এবং যদি অন্য রকমের ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রে কিন্তু মিটার থেকে বের করতে হবে, হ্যাঁ। সো একটু কেয়ারফুলি দেখতে হবে। এবং এখানে কিন্তু এই যে ব্লু আছে, হলুদ আছে, তাই না, কয়েকটা কালো আছে। তাহলে আমরা এখন যেটা করলাম, গ্রাউন্ড হিসাবে ধরলাম হচ্ছে কালো তার বের করতে যাচ্ছি। চেষ্টা করি যে এখানে ফায়ার করে কিনা দেখি। দেখো এখানে আমি যখন কানেকশনটি, ডিসি কানেকশনটি যখন আমি এক করে দিলাম, তখন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার বাল্বটি খুব ভালো মতো জ্বলছে, তাই না। এখন আমি যেটা করব, নেক্সট ফেজ টেস্ট করব। এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই কালোর সাথে আমি এই লাইনটা দেওয়ার মানে এটা থেকে একটা বিদ্যুৎ, ভালো পরিমাণে একটা বিদ্যুৎ পেলাম, যেটা তোমরা বুঝতে পারবে লাইটটা দেখে, তাই না। এখানে আমি সেকেন্ড ফেজে যাই, সেকেন্ড তারটা, এটা হচ্ছে সেকেন্ড তার, এটাই কিন্তু সেকেন্ড তার ছিল কালোর পাশে, আমি এটা বাদ দিয়ে পরেরটা চেক করেছি। আচ্ছা, আমরা এখন একটা ফ্যান, যে ফ্যানটা তোমরা দেখতে পেলে, এই ফ্যানটা আমরা কানেক্ট করব। তাহলে আমি সংক্ষেপে করার জন্য যেটা করলাম, একটা ডায়োড নিলাম, হ্যাঁ। এখন ডায়োডটা ফ্যানের কিন্তু স্পিড দেখে বুঝতে পারবো আসলে সেটা কতটুকু স্পিডে চলছে, তাই না। তোমরা দেখতে পেলে যে ফ্যানটা চলছে, বাট স্পিডটা আমার কাছে মনে হচ্ছে খুবই কম। আমি যেহেতু জানি যে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারিতে কতটুকু স্পিড দেয়, আমি এখন নেক্সট আবার আগেরটায় চলে আসবো। আচ্ছা, আমি তাহলে আমার যেটা ধারণা, এই লাইনটি আমি এর আগে বের করেছি, সো আমি আর অন্যটা যাব না, আমি এটা দিয়ে দেখলাম, আমার মনে হচ্ছে এটা 6 ভোল্টের মতো বের হচ্ছে বা সামথিং এই টাইপের হয়। সো আমি যদি এখন এটার সাথে কানেক্ট করি, এখন দেখা যাক কত ভোল্ট বের হচ্ছে, হ্যাঁ। এটা দিয়ে দিচ্ছি। এখন আমি চেক করছি যে আসলে কতটুকু জোরে চলছে। কি মনে হয় আগের স্পিড বেশি? এই সবুজ এবং এই কালোটা, এই দুইটা হচ্ছে আপনার এটা মোটামুটি ভোল্টেজ আসতেছে। এখানে কিন্তু 6 ভোল্ট সামথিং আসতেছে, হ্যাঁ, কারণ এটা 6 ভোল্ট। তো আমাদের এখন ভোল্টেজটা বেশি বের করতে একটু কাজ করতে হবে। এখানে একটু কাটবো না, হ্যাঁ, আমরা কেটে নিতে পারি, যে কোনো কিছু দিয়ে আমরা কাটতে পারি এটা। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এই যে এখানে এটা খোলার পরে দেখতে পেলাম যেটা ডিসি ভোল্টেজ বের হবে, এখানে কিন্তু দুইটা তার আছে, হ্যাঁ, দুইটা তার আছে কিন্তু। তাহলে আমাদেরকে এখানে দুইটা তার থেকে এটা খুলতে হবে। এখানে দুইটা কয়েলের লাইন আছে, যেটা হচ্ছে এখানে দুইটা কিন্তু এখানে আলাদা আলাদা কয়েল পেঁচানো, আলাদা আলাদা সেক্টরে। এবং এই দুইটাকে যদি আমরা এক করতে পারি, যেমন এটাকে প্যারালাল কানেকশন দিতে পারি, যেমন 6 আর 6 12 ভোল্ট, তখন কিন্তু এখান থেকে বের হবে, হ্যাঁ। সো আমরা সেটাকে সংক্ষেপভাবে যেটা করবো, এটা কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। সেটা আমরা মিটার ছাড়া, যেহেতু বললাম মিটার ছাড়াই দেখাবো সিরিজের মাধ্যমে। আমাদেরকে আগে সিরিজ কানেকশন দিয়ে দেখতে হবে যে কোনটাতে লাইন পায়, এটা ধরবো এবং এটা ধরবো। আচ্ছা, আমরা এখন এটাকে খুলে নিলাম, খোলার পরে আমরা আবার সিরিজ লাইনের কানেকশন দিয়ে দিলাম। এখন আমি এখানে তার দুইটা খুলে নিয়ে আলাদা রেখেছি বের করার জন্য। তো আমি এই যে এইখানে যে দুইটা জয়েন্ট ছিল, জয়েন্ট খুললাম, এইখানে যে দুইটা জয়েন্ট ছিল, জয়েন্ট খুলে নিলাম। এখন আমি চেক করবো আসলে এটার থেকে কোনটার সাথে কানেকশন আছে। এটার সাথে কানেকশন আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে।
আর এটার সাথে কোনো কানেকশন নাই, এটার সাথে আবার কানেকশন আছে। তার মানে এই লাইনটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমার, তার মানে আমি এখানে ধরে নিচ্ছি 12 ভোল্ট চলে আসছে মিটার ছাড়াই, আমি বুঝতে পারতেছি। সো এখন আমাদের যে দুইটার সাথে কোনো কানেকশন নাই, আমরা এই দুইটা এক করে দিই। এটা হচ্ছে আমাদের এখন প্রথম কাজ। আর এই দুইটা থেকে তখন আমাদের ভোল্টেজ বের হবে, এই দুটাকে আমরা কানেকশন বের করে নিব এখন। তো চলো আমি এই লাইনটা বের করে রাখবো। এটা যদি আমি কখনো 6 ভোল্ট আমার প্রয়োজন হয়, তখন আমি এটা থেকে 6 ভোল্ট ব্যবহার করতে পারবো। তাহলে আমি যেটা করব, এখানে কেটে নিলাম, তারগুলো অনেক হেভি, তার ব্যবহার করা যাবে। তারটাকে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে। এখন আমি এটাকে পেঁচিয়ে দিব, যে পেঁচিয়ে দিচ্ছি। আমরা এখানে কোনো ঝালাই দিব না, ঝালাই না দিয়ে আমি কানেক্টর ব্যবহার করতেছি এখানে। একটা কানেক্টর লাগানো শেষ, কেবল কানেক্টর আমি লাগিয়ে নিচ্ছি। কানেক্টর দুটিকে আমি এখানে সেট করে নিলাম। এখন আমি আবার এখানে শক্ত করে কষ্টি পেঁচিয়ে দিব। সো এখন আমরা যেটা করব, রেকটিফায়ার, তোমরা ডায়োড ব্যবহার করতে পারো, এই রকমের ডায়োড ব্যবহার করতে পারো। আমি যেহেতু ডায়োড ব্যবহার করছি না, আমি রেকটিফায়ার ব্যবহার করবো এখানে। আমি আমি এই ধরনের ডায়োড ব্যবহার করব। এটা একটা ডায়োড। সো এই ডায়োডটি আমি দেখা যাচ্ছে ফ্যানটি বেশ জোরে ঘুরছে। আমরা এখন আবার, ফ্যানটি বেশ জোরে ঘুরছে। আমরা যদি এটা কানেক্ট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফ্যানটি খুব আস্তে ঘুরছে। তার মানে এটা 6 ভোল্ট, আর আমার এটা এখানে চলে আসছে 12 ভোল্ট। এখানে এটা ডায়োড হয়ে ফিল্টার করার পরে 12 ভোল্ট চলে আসছে। আমি যদি এখানে আবার ক্যাপাসিটর যোগ করি, সেক্ষেত্রে আমার কিন্তু আবার ভোল্টেজটি আরও বেড়ে যাবে, হয়তো বা 12 ভোল্টের উপরে হতে পারে, 18 ভোল্ট, 16 ভোল্ট, ডিপেন্ড করবে ক্যাপাসিটির উপরে। তাহলে আমরা দুটি লাইন পেলাম, একটা হচ্ছে সবুজ এবং একটা হচ্ছে কালো। এটা হবে আমাদের ইনপুট 220 ভোল্ট কারেন্টের যে লাইনটি হবে, এটা বিদ্যুৎ থেকে সরাসরি ইনপুট হবে, এবং আমরা আউটপুট বের হচ্ছে এখানে 12 ভোল্ট, আমরা যেটাকে মডিফাই করে 12 ভোল্ট তৈরি করলাম। আর এটা হচ্ছে 6 ভোল্ট। আমার যদি এটা প্রয়োজন হয়, আমি সেক্ষেত্রে এই লাইনটি ব্যবহার করতে পারবো। তো এখন আমরা এটার সাথে যোগ করব ক্যাপাসিটর। ক্যাপাসিটর যোগ করে আমরা আসলে এটার ভোল্টেজটি ইনক্রিজ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে আমার ফাইনাল আউটপুটটি, এখানে আমি পরবর্তীতে জয়েন্টের মাধ্যমে এবং একটা ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছি। এখানে বানানো যে চার্জারটা রয়েছে, সেটা দিয়ে আমি ব্যাটারি চার্জ করার পরে দেখলাম যে খুব ভালো এবং দ্রুত চার্জ উঠছে। এখানে যে ব্যাটারিটি রয়েছে, এটা কিন্তু অনেক বড় ব্যাটারি, এবং 12 ভোল্টের 80 এমপিয়ার সামথিং ব্যাটারিটা। বন্ধুরা, আমার সারাদিন আজকে প্রায় 8 ঘন্টা চার্জ দেওয়ার পরে আমি মাত্র ব্যাকআপ চেক করলাম। আমি দেখলাম যে ব্যাটারিটা আসলে পুরো ড্রেন ছিল, কিন্তু আজকে 8 ঘন্টা চার্জ দেওয়ার পর আমার ব্যাটারিটা ফুল চার্জ হয়েছে এবং খুব প্রচুর পরিমাণে স্পার্ক করছে। আমি ব্যাটারি স্পার্ক করে দেখেছি এবং স্পার্ক অনেক ভালো। সো আর যে 6 ভোল্টের যে লাইনটা আমি রেখেছিলাম, সেই লাইনটি দিয়ে আমি আসলে ফ্যানে লাইন করে দিয়েছি। এটা 6 ভোল্ট এবং 6 ভোল্টের একটি ফ্যান। যে ফ্যানটি রানিং। তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে আরও ভিডিও, এইরকম ভিডিও আরও শেয়ার করব। ধন্যবাদ।